তোমার চোখে জল কেন বাবা? হরি মা বেহুলা, তোমাকে তো আমি কোনোদিনই কাঁদতে দেখিনি, কেন তুমি নয়নের জল পরিশোধ করছো বাবা? কি হয়েছে? হরি মা বেহুলা, এই কথা যে আমি তোকে বলতে পারবো না রে মা। আমাকে বলতে পারবে না না রে মা, না। বাবা? এই কথা তুমি বলতে পারলে? আমি না তোমার একটি মাত্র কন্যা সন্তান, তুমি না বলতে আমি ছাড়া তোমার এই জগতে কেউ নেই। কেন তুমি আমার কাছে লুকাচ্ছ বাবা? কি হয়েছে তোমার? কেন তুমি নয়নের জল পরিশোধ করছো বলো না বাবা, বলো। হরি মা বেহুলা, একটি বার চেয়ে দেখ আমার হস্তের দিকে। তোর অবশ্য শ্বশুর মশাই নিয়ে এসে ষষ্ঠম ডাল কলায় তোকে সাধারণ ডালে নিয়ে সেদ্ধ করে দিতে হবে রে মা। বাবা রে মা, সেই জন্য যদি পারিস ডালে নিয়ে সেদ্ধ করে দিতে, বাবা তাহলে তুই হবি এই পৃথিবীর বুকে মহাসতী। আর যদি না পারিস, অসতী তো প্রমাণিত হবি। আমার এই রাজ্যে সতী বলে কেউ থাকবে না, সবাই অসতী হয়ে যাবে। বাবা না, আমি যে হেরে যাবো রে মা। কখনো চাই না, আমি কখনো চাই না আমার পিতা হেরে যাক, আমার পিতার উঁচু মস্তক নিচু হয়ে যাক, আমি কখনো চাই না। আমি পারবো বাবা। পারবি? হ্যাঁ, কেন পারবো না বলতে পারো? যে দেবীকে পুজো করে এক গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি, আমি যে 12 মাসে 12টি পুরোচ্ছি দেবীর নামে যদি কোনো পুণ্য করে থাকি, অবশ্যই লোহার গোলাকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারবো। বিলম্ব করো না বাবা, সেই লোহার গোলায় তুমি আমার হস্তে তুলে দাও, আমি প্রাণ ভরে মাকে ডাকবো বাবা। বেশ, তাই কিন্তু হয়নি মা। এই অষ্টগুণের লোহ গলায় আমি তোর হস্তে তুলে দিলাম। বাবা জানো, এই পৃথিবীতে সব থেকে বড় জিনিস কি জানো বাবা? কি রে মা? বাবা মায়ের আশীর্বাদ। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া সন্তান কখনো সন্তান লাভ করতে পারে না গো। সত্যি, সন্তান কখনো সফল হতে পারে না। তুমি আমাকে আশীর্বাদ করে যাও, এই লোহার কলাই যেন ডালে নিষিদ্ধ করতে পারি, তোমার মান সম্মান যেন রক্ষা করতে পারি বাবা। সত্যি বলেছিস রে মা। যদি কোনো সন্তানের পিতামাতার আশীর্বাদ থাকে, তাহলে নাকি অসাধনকে সাধন করা যায়। তাই আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি রে মা। ওই অষ্টগুণা লোহ গলায় যেন সাধারণ ডালে নেই সিদ্ধ করে দিতে পারি। বাবা, বেশ। তবে মা বেহুলা, বাবা যাওয়ার পূর্বে আমি তোমায় একটি কথা বলে যাই মা। ওই অষ্টমুন্ডা লোহ কলায় যদি ডালে এনে সিদ্ধ করে দিতে পারিস, বাবা, তাহলে তো ভালো রে মা। আর যদি না পারিস, তাহলে পিতার তুই মরা মুখ দেখবি। এই সুহেদাময় কন্যা সন্তান হয়ে কি কি কথা সবর করতে হলো আমাকে। আর যদি লোহার কলায় ডালে নিয়ে সিদ্ধ করতে পারি, তাহলে যাবে মৃত্যু মুখ দর্শন করবো। সে পিতা সন্তান হয়ে কেমন করে এই পিতার মৃত্যু মুখ দর্শন করবো? মনে পড়ে যায় মায়ের কথা, তাই মাকে আমি প্রাণ ভরবে ডাকবো। মা, তুমি আমাটাকে সারা দেবে মা জননী, তুমি আমাটাকে সারা দেবে। কথাই ভুলে রইলে মা মনসা দেবী গো।
চাই। কেমন করে সেতু করিব লোহার মালা। ও কথাই ভুলে রইলে মা মনসা বেহুলা, মা, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি মা। মাগো, বলো কি বিপদে পড়ে করেছো মনে স্মরণ? আমার কাছে লোহার গোলায় রয়েছে, আর যদি ডালি নেনে সিদ্ধ করতে পারি আমার বাবার সম্মুখে আমি যে মুখ দর্শন করাতে পারবো না। বেশ বেহুলা বেশ, আমি তো রয়েছি। মা, তাই কি বলে জানে বেহুলা, আমার আদেশে আগুনে উঠবে জ্বলিয়া, সিন্ধে বেলোহার কলা হাসবে বাহুল বানিয়া। বেশ জানো মা, এক এক করে আমার নাম 3 দিন পর স্মরণ তুমি জ্বালিয়ে দেবো না। বেশ মা, বেশ। লোহার কলার সিদ্ধ হবে অন্যের সমান। বেশ, তাই যদি হয় তোমার নাম উচ্চারণ করে লোহার গলায় কোনো এসি মামে কি দিয়ে বুঝিব মা গো মা, কি দিয়ে বুঝিব মা গো মা, কি দিয়ে বুঝিব মা গো মা, কি দিয়ে বুঝিব মা গো মা। বিদায়, বিদায় পুত্রী, বিদায়। জয় জয় মা মনসা দেবীর কি জয়। কি লোহার কেলা যেন ডালিনে সেদ্ধ হয়েছি, আমি বাবার হস্তে তুলে দেব। বাবা, ও বাবা, আজ আমি লোহার কলাইকে ডালিনে সেদ্ধ করেছি। আজকে তো উজানির করে আনন্দের দিন গো বাবা। এই লোহার কলাই ডালিনে সিদ্ধ করেছি, তোমার হস্তে আমি অর্পণ করে দেব। আয় মা, এ তোর বিশ্রামের প্রয়োজন আছে মা।